আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। প্রতিদিনের মতো আমি এখানে সকালের নাস্তা দিয়েই ভিডিওটি শুরু করলাম। আমি এখানে পাউরুটি টোস্ট করে নিয়েছি আর ডিম পোস্ট করে নিয়েছি। সকালের নাস্তা খেয়ে আমি এখানে দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। তো কালকে আমার হাজবেন্ড যে ডিমগুলো নিয়ে আসছিল সেখান থেকে সে 5টা ডিম ভেঙে ফেলেছিল। তো ভাবলাম ওই ভাঙা ডিমগুলো দিয়ে আজকে ডিম বোনা করে নেই। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিয়ে ডিমটা ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ পানিও দিয়েছিলাম, যেহেতু এখানে গুঁড়ো মশলাগুলো দিয়েছি, একটু পানি না দিলে লেগে যাবে। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি ডিম কখনো বোনা করিনি, এই ফার্স্ট টাইম করেছি, কিন্তু আমি খেয়েছি এভাবে। তো অনেক দিন পর আমি এভাবে খেলাম আর কি, ভালো লেগেছে। মাঝে মাঝে বিভিন্নভাবে ট্রাই করা উচিত খাবার। প্রত্যেক দিন এক রকম খাবার খেতে গেলে একঘেয়েমি চলে আসে। এই তো আমার ডিম বোনাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, বেশি ঝোল রাখবো না। তো ডিম বোনা করতে করতে আমি সবার কাছ থেকে আবারও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তারপর এখানে আমি রান্না করব পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের মাথা। আমাদের বাসায় পাঙ্গাস মাছটা একটু বেশি খাওয়া হয়, আমরাও পছন্দ করি। আর তাছাড়া বাচ্চারা আছে, ওরাও পাঙ্গাস মাছের মাথাটা বিশেষ করে বেশি পছন্দ করে। আর বড় মেয়েটা পেটের পিসটা খেতে পছন্দ করে। মেয়েদের জন্যই বিশেষ করে পাঙ্গাস মাছটা বেশি রাখা হয়। ওরা মাছের মাথা খেতে খুবই বেশি পছন্দ করে। দুইটা মেয়েই মাশাল্লাহ মাছের কাটা খেতে পছন্দ করে। এই তো আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়ে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। তো আমি একটু পেঁপেগুলোকে ভাপ দিয়ে পানি ফেলে নেই। এইভাবে রান্না করলে ভালো লাগে আমার কাছে খেতে। তারপর রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি এখানে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি। তো আমার ছোট মেয়েটা হচ্ছে বড় বোনের কাপড় চোপড় বেশি পরতে চায়, তার কাপড় চোপড় পরবে না, সেই যে দেখতেই পাচ্ছেন বড় বোনের গেঞ্জি পরে আছে। তারপরে আমি এখানে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের ঘর প্রায় 3-4 দিন পর পরই বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হয়। তারপর আমি এখানে চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। রান্নার সাথে সাথে যেহেতু গরম থাকে চুলাটা, সেই সময় চুলাটা পরিষ্কার করলে ভালোভাবে পরিষ্কার হয়। আর পরে মনেও থাকে না, আলসেমি ধরে যায়, সাথে সাথে করলে ভালো হয়। তারপর এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিও। দুপুরে খাবার দাবার করে খেয়ে আর কোনো ভিডিও করা হয়নি। এখানে আমার হাজবেন্ডের একটা স্টাফ বাড়ি হচ্ছে ওনাদের টাঙ্গাইল, তো উনি টাঙ্গাইল থেকে মিষ্টি নিয়ে এসেছে। তো আমার মেয়েকে তার একটা ফ্রেন্ড এখানে একটা মগ গিফট করেছিল। এই ছিল আমার আজকের ভিডিও। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।